ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব আমাদের Django প্রজেক্ট কিভাবে ডকার ইউজ করে সার্ভারে হোস্ট করা যায়। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দুইটা অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছেন। দুইটার মধ্যে একটা আমরা সার্ভার হিসেবে ইউজ করব আর একটা পার্সোনাল পিসি হিসেবে ইউজ করব। তো আমরা রাইট সাইডেরটা সার্ভার হিসেবে ইউজ করব। এর জন্য আমরা এটাকে একদম রাইট সাইডে রেখে দিই, কারণ এটা আমরা সম্পূর্ণ রিমোটলি কানেক্ট করে কাজ করব। তো আমরা ইউজার পিসিতে একটা টার্মিনাল ওপেন করি। টার্মিনাল ওপেন করে আমরা SSH দিয়ে সার্ভারে লগ ইন করবো। আমরা সার্ভারের ইউজার নেম দিব, তারপরে সার্ভারের আইপি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছি। তো এরপরে আমি আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টটা আমরা রেখেছি এই Django ফোল্ডারে এখানে। তো আমরা এই সম্পূর্ণ Django ফোল্ডারটা সার্ভারে পাঠিয়ে দিব। পাঠাবো কিভাবে? আমরা আরেকটা টার্মিনাল ওপেন করব। এই ফোল্ডারে আমরা লিখব hcp আর Django টেস্ট, তারপরে সার্ভারের ইউজার নেম, আইপি, আমাদের ডাইরেক্টরি দেওয়া লাগবে। আমরা একটা ডাইরেক্টরি নিয়ে আসি। এই হলো আমাদের ডাইরেক্টরি। এখান থেকে সবকিছু আমাদের সার্ভারে চলে গেছে। তো কনফার্ম করার জন্য আমরা এখানে দেখবো ls লিখবো। ls লিখে এখানে দেখেন আপনার Django টেস্ট দেখাচ্ছে। তো এখন সম্পূর্ণ কাজ আমাদের সার্ভারে করা লাগবে। তো এই টার্মিনাল আমরা কেটে দিই। তো এখন আমরা প্রথমে ডকার ইনস্টল করব সার্ভারে। তো ডকারটা ইনস্টল করবো কিভাবে? আমরা ফায়ারফক্স ওপেন করব। এখানে আমরা লিখব ইনস্টল ডকার ইন উবুন্টু। এখান থেকে আমরা ইনস্টল ডকার ইঞ্জিনে যাব। এখানে নিচের দিকে গেলে আপনারা দেখবেন এই রিপোজিটরি ইনস্টল করার একটা ইনস্ট্রাকশন আছে। এটা আপনারা কপি করবেন। কপি করে আমরা সার্ভারের টার্মিনালে যাব। টার্মিনাল থেকে আমরা জাস্ট পেস্ট করে এন্টার, তারপরে সার্ভারের পাসওয়ার্ড এটা দিলেই দেখবেন আপনার ডকার ইনস্টল হবে। দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ডকারের এই কমান্ড লাইনটি কপি করে রান করব। এটা হলো আপনার ডকারের CLI, তারপরে ডকার কন্টেইনার, ডকার কম্পোজ, এইসব কিছু ইনস্টল হবে। এটা আমরা দিব। তারপরে অটোমেটিকলি দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে। তো নেক্সট আমরা ইনস্টল করব nginx। এটা দিয়ে আমরা সার্ভারে nginx ইনস্টল করব। এখানে দেখেন আমাদের nginx ইনস্টল করা আছে। তো আমরা nginx সার্ভারটাও চালু করে দিব। আমরা লিখব sudo service nginx start। আপনারা যদি এটা দেখতে চান স্ট্যাটাস, এখানে দেখেন আমাদের রানিং চলতেছে। তো আমাদের ইনস্টলের কাজ শেষ। এখন আমরা কনফিগারেশন শুরু করে দিব। কনফিগারেশন কিভাবে করবেন? আমরা Django টেস্টের অথবা প্রজেক্টের ভিতরে যাব। প্রজেক্টের ভিতরে আমরা লিখব টাচ ডকার ফাইল, আরেকটা ডকার কম্পোজ .yml। yml হলো একটা ফরম্যাট। তারপরে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমরা লিখব mkdir nginx। তারপর cd দিয়ে nginx এর ভিতরে যাব। nginx এর ভিতরে আমরা লিখব touch django.conf। মানে এই প্রজেক্টের জন্য যে nginx কনফিগারেশন ফাইলটা আছে ওটা আমরা ডকারের ভিতরেই পাস করে দিব। তারপরে cd দিয়ে আমরা বাইরে আসবো। বাইরে আসার পরে আমরা লিখব nano docker compose ফাইল। এখানে আপনারা কিছু কোড দেখতে পাচ্ছেন। কোড একদম সিম্পল। এখানে সার্ভিস আছে, আর এখানে যে ওয়েবটা আছে এটা হলো আমাদের সার্ভিস নেম। তো আমরা যখন ডকার কিংবা nginx এর মধ্যে কাজ করব তখন এই সার্ভিস নেমটা আমাদের দরকার হবে। তারপরে বিল্ড, এটা আমরা দিয়েছি রুট ডাইরেক্টরি। কমান্ড হলো আমাদের পাইথন রান করার জন্য যে কমান্ডটা ওইটা। আর এক্সট্রা আমরা এখানে 000 দিয়েছি, এটা হলো আপনার লোকাল হোস্ট। এটা দিলে মানে বেসিকলি আপনার সার্ভারের মধ্যেই কাজ করবে। পরবর্তীতে আমরা nginx ব্যবহার করে এইখানে পাস করে দিব এই পোর্ট নাম্বার ব্যবহার করে। তারপরে এখানে আমরা ভলিউম একটা মাউন্ট করেছি। এটা হলো ডকার কন্টেইনারের একটা রুট ফোল্ডার। আপনার অপারেটিং সিস্টেমে যেরকম একটা রুট ফোল্ডার থাকে, তো ডকারেরও একটা রুট ফোল্ডার দেওয়া হয়েছে এখানে। তারপরে এই পোর্টটা আমরা এখানে পাস করে দিয়েছি। এখানে পাস করে দেওয়া মানে হলো আপনার ফায়ারওয়াল যেন ব্লক না করে। তারপরে এখানে রিস্টার্ট অলওয়েজ দেওয়া হয়েছে। এটার মানে হলো আপনার Django যদি ক্র্যাশ করে ওই ক্ষেত্রে যেন ডকারটা অটোমেটিকলি আবার রিস্টার্ট হয় এর জন্য। তারপরে এখানে nginx এর একটা
কনফিগারেশন দেওয়া হয়েছে। এখানে nginx লেটেস্ট ভার্সন ইনস্টল করবে। তারপরে nginx এর ডিফল্ট পোর্ট যেটা আপনার একটা আছে 443, ওইটা হলো আপনার HTTPS, আর 80 হলো আপনার HTTP। HTTPS হলো আপনার মোস্ট সিকিউর, আর HTTP হলো আপনার লোকাল, যেটা সিকিউর না, কিন্তু সিকিউর আপনার করা যায়, ওটা আপনার যে Cloudflare ব্যবহার করে। তার পরবর্তীতে আমরা এখানে আরো 3টা ভলিউম মানে ড্রাইভ আমরা মাউন্ট করেছি বেসিক্যালি। তো এখানে nginx django.conf মানে এই কনফিগারেশন ফাইল যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম, ওইটা আমাদের nginx এর ডিফল্ট যে কনফিগারেশন ফাইলটা আছে আপনার nginx ইনস্টল দেওয়ার সময় যেটা মানে ডিফল্ট আসে, ওইখানে এটা দিয়ে রিপ্লেস করবে। তার পরবর্তীতে আমরা এখানে ডাইরেক্টলি আমাদের স্ট্যাটিক ফোল্ডারটা দিয়েছি। স্ট্যাটিক ফোল্ডার হলো আমাদের জ্যাঙ্গো প্রজেক্টের যে স্ট্যাটিক ফোল্ডার আছে, যেখানে CSS জাভাস্ক্রিপ্ট কোডগুলো আছে, ওই সব কিছু ডাইরেক্টলি আমরা স্ট্যাটিক ফোল্ডার হিসেবে মাউন্ট করেছি। সেম ফর মিডিয়া। তারপরে এখানে দেখেন সার্ভিস নেম দেওয়া হয়েছে, এই যে এটা, আর রিস্টার্ট যদি nginx এর কোনো প্রবলেম হয় এক্ষেত্রে রিস্টার্ট হবে। এটা আমরা Ctrl+O এন্টার দিয়ে সেভ দিব। তারপরে আমরা লিখবো docker ফাইল, এখানে আমরা কিছু কোড লিখবো। এখানে আমরা পাইথনের স্লিম ভার্সনটা নিতেছি, আপনার ডিফল্ট যে অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল আছে ওইটাই। তারপরে এনভায়রনমেন্ট আমরা সেট করতেছি, এইটার ক্ষেত্রে আপনার pyc যে ক্যাশ ফাইলগুলো হয় ওইটা হবে না। তারপরে ওয়ার্কিং ডিরেক্টরি, এখানে যে আমাদের রুট ফোল্ডার, তো এখানে যদি আপনারা কোড চেঞ্জ করেন ওই ক্ষেত্রে সব জায়গায় সেম কোড লেখা থাকা লাগবে। তার পরবর্তীতে আমরা প্যাকেজগুলো ইনস্টল করতেছি, যে জ্যাঙ্গো চলার জন্য যে প্যাকেজগুলো লাগে ওই সব কিছু। তারপরে সম্পূর্ণ কোড আমরা ডাইরেক্টরিতে নিয়ে আসতেছি, মানে রুট ডাইরেক্টরিতে। এটা হলো কারেন্ট ফোল্ডার, আর এটা হলো আমাদের রুট ডাইরেক্টরির ভিতরে পেস্ট করে দেবে বেসিক্যালি। এটাও আমরা সেভ করব। তারপর আমরা nginx এর ভিতরে যাব, আমরা কনফিগারেশন ফাইল এখন করি। তো এখানে আপনারা দেখেছিলেন বেসিক্যালি আগে যা ছিল তাই, জাস্ট এখানে আমরা লোকাল হোস্ট দিয়েছি কারণ আমরা পোর্ট 80 ইউজ করতেছি, তো ওইটা HTTP, আর লোকাল হোস্ট যে 000.0 ওইটা হলো আমাদের লোকাল হোস্টের। আর এখানে আমরা স্ট্যাটিক ফোল্ডারটা ডাইরেক্টলি মাউন্ট করতেছি কারণ আমাদের nginx এর মধ্যে অলরেডি আমরা ফুল ডাইরেক্টরিটা দিয়ে দিয়েছি, তো আমাদের এখানে জাস্ট স্ট্যাটিক লিখলেই হবে। এখানে আমরা মিডিয়া দিয়েছি, আর এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন আমরা ওয়েব হলো পোর্ট নাম্বারটা দিয়েছি। এখানে যে ওয়েব কিন্তু আমাদের সার্ভিস নেম, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো এটাকে আমরা সেভ করব, Ctrl+O এন্টার, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আমরা রান করব docker compose app -build। এখানে দেখেন একটা প্রবলেম দেখাচ্ছে, পারমিশন ডিনাইড, তো আমাদের sudo ব্যবহার করা লাগবে। sudo docker compose app build। এই কমান্ডের মানে হচ্ছে আমরা জাস্ট বিল্ড করে একবার রান করব টেস্ট করার জন্য। আমরা এটা দিব, এটা দেখেন আমাদের বিল্ড হচ্ছে। তো এখানে একটা এরর দেখাচ্ছিল, তো আমি ওই এররটা ফিক্স করছি কিভাবে। আপনার nginx ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলের বদলে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, যার জন্য এই এররটা দেখাচ্ছিল। তো আপনারা অবশ্যই এখানে একটা ফাইল ক্রিয়েট করবেন। ফাইল ক্রিয়েট করবেন কিভাবে, touch django.conf এই কমান্ড দিয়ে। তারপরে আপনার nginx এর যে কোডটা আছে ওইটা আপনারা দিয়ে দিবেন। প্লাস আরেকটা জিনিস জেনে রাখবেন, সেটা হলো টেস্ট ট্যাবের ভিতরে যে স্ট্যাটিক ফোল্ডারটা, এই যে ফোল্ডারটা আপনারা এটাকে পাবলিক করে দিবেন, মানে পারমিশনগুলো কিভাবে। আপনারা লিখবেন sudo chmod -r, তার আগে এখানে হবে আপনার 77755, এটা দিয়ে আপনারা এন্টার দিলে ওটা পাবলিক হয়ে যাবে। এরপরে এসে আমরা যদি বিল্ড করি, বিল্ড করার আগে আমাদের যদি কোনো কন্টেনার অলরেডি ক্রিয়েট করা থাকে ক্লিয়ার করব। তো এই যে কমান্ডটা দিয়ে এখানে দেখেন আমাদের এখানে আমাদের কন্টেনার একটা ছিল, তো এটা ক্লিন হয়ে এখন নতুন করে বিল্ড হবে। তো আমরা আবার বিল্ড করে রান করে দেখি, sudo docker compose app build। এখানে দেখেন আমাদের সার্ভারটা এখন রানিং চলতেছে। তো আমরা টেস্ট করে দেখি। তো আমরা আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমাদের সার্ভারের আইপি লিখবো, জাস্ট
আমাদের সার্ভারের আইপি এইটা। এই দেখেন আমাদের সার্ভারটা চলে আসছে। তো এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যদি আপনারা এস লেখেন HTTPS, ওই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। তো এখানে শুধু HTTP হবে। এটা সিকিউর না, কিন্তু আপনার সিকিউর করার সিস্টেম, আপনারা যখন ক্লাউড প্লেয়ার থেকে আপনাদের ডোমেইনটার মধ্যে আপনারা SSL দিয়ে দিবেন, তখন আর এটার দরকার হবে না, তখন অটোমেটিকলি আপনার HTTPS হয়ে যাবে। তো এটা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেব। তো সম্পূর্ণ সোর্স কোড আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এটাকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে রান করতে চান, ওই ক্ষেত্রে আপনারা জাস্ট এই বিল্ড ডিলিট করে -d দিয়ে দেবেন। এটা এখন আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এখন যদি আমি সার্ভার থেকে এক্সিটও করি, আপনার সার্ভার যতক্ষণ চালো ততক্ষণ আপনি এটা ব্রাউজ করতে পারবেন। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।